যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজ চলাচলের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে, যা নতুন করে উত্তেজনা তৈরি করেছে আরব বিশ্বে। আরব আমিরাতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের এমন বিমান মহড়া রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। তবে মধ্যপ্রাচ্যের আকাশে পাক খাওয়া এসব উড়োজাহাজের বড় অংশই মূলত সামরিক পরিবহন ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণ ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 বলছে, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে যুক্তরাষ্ট্রের অস্বাভাবিক সংখ্যক সামরিক উড়োজাহাজ উড়ে যেতে দেখা গেছে। এই অঞ্চলে পাঠানো উড়োজাহাজগুলোর বেশিরভাগই C-17 গ্লোবমাস্টার 3 মডেলের সামরিক কার্গো উড়োজাহাজ। এ ধরনের প্রতিটি উড়োজাহাজ প্রায় 77 টন সরঞ্জাম এবং 100 জন সেনা সদস্য বহনে সক্ষম। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত 12টি সামরিক পরিবহন উড়োজাহাজ মধ্যপ্রাচ্যের পথে ছিল, যার কয়েকটি জার্মানি থেকে রওনা হয়। বোয়িং KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার মডেলের জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজকেও ওই অঞ্চলের দিকে যেতে দেখা গেছে। ইসরায়েল ও এর পার্শ্ববর্তী এলাকায় এ ধরনের অন্তত 4টি উড়োজাহাজ সক্রিয় রয়েছে বলে পর্যবেক্ষণ করা হয়েছে। এছাড়াও বাহরাইনের আকাশসীমায় একটি মার্কিন সিগন্যাল ইন্টেলিজেন্স বিমানকে সক্রিয় অবস্থায় দেখা গেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালায়। পাল্টা আক্রমণ হিসেবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্রদের বিরুদ্ধে একের পর এক হামলা এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এরপর 13 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র কৌশলগত এই জলপথে ইরানি নৌযান চলাচল লক্ষ্য করে একটি নৌ অবরোধ আরোপ করে। পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং 11 এপ্রিল ইসলামাবাদে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে কোনো চুক্তি হয়নি। পরে পাকিস্তানের অনুরোধের পরিপ্রেক্ষিতে ট্রাম্প নতুন কোনো সময়সীমা নির্ধারণ না করেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান। অন্যদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে কংগ্রেসের পূর্বানুমোদন ছাড়াই দ্রুত এই অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে এসব অস্ত্র বিক্রি করতে যাচ্ছে দেশটি। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে। এতে তাদের যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অস্ত্রের মজুদ কমে গেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বেড়েছে। এই বিক্রির মধ্যে রয়েছে ইসরায়েলের জন্য $992 মিলিয়ন উন্নত প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম ও সংশ্লিষ্ট সরঞ্জাম এবং কুয়েতের জন্য $2.5 বিলিয়ন ব্যাটল কমান্ড সিস্টেম। আল জাজিরা জানিয়েছে, কাতারকে প্রায় $5 বিলিয়ন প্যাট্রিয়ট আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় মজুত করার অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতকে $148 মিলিয়ন এপিকেট ব্লিউএস কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। সম্প্রতি একাধিক ঘোষণায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বিক্রিগুলো জরুরি প্রয়োজনের বিস্তারিত যৌক্তিকতা উপস্থাপন করা হয়েছে। ফলে আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী কংগ্রেসীয় পর্যালোচনার প্রক্রিয়া এড়িয়ে যাওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কুয়েতের জন্য ব্যাটল কমান্ড সিস্টেম দেশটির রাডার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ ক্ষমতা বাড়াবে। এর আগে মার্চ মাসে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডানের কাছে $16.5 বিলিয়ন পৃথক অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিল। সেসব চুক্তির মধ্যে ছিল সংযুক্ত আরব আমিরাতের জন্য ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার সিস্টেম ও F-16 যুদ্ধ বিমান। এছাড়া কুয়েতের জন্য আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার সিস্টেমও এর অন্তর্ভুক্ত ছিল।